আলেম হয়ে রাস্তায় বিজনেস করার কারণে কত মানুষ যে বাঁকা চোখে তাকাচ্ছে আর কত মানুষ কত কথা বলতেছে। আমি বুঝতে পারতেছি না যে আসলে আলেম হওয়াটাই কি আমার জন্য কি অপরাধ ছিল কিনা? বা আমি কেন চাকরি না করে রাস্তায় বিজনেস করতেছি? আল্লাহ ভালো জানে। তো শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সকাল, সকাল হচ্ছে চলে গিয়েছি হচ্ছে ফুচকা আনার জন্য। আ আমার দোকানের ফুচকা শেষ হয়ে গিয়েছে। তো ফুচকা আনতে চলে গিয়েছি যাত্রাবাড়ি আড়তে। তো মাঝখানে হচ্ছে তেঁতুল পেয়ে গিয়েছি। তো ভাবলাম যে আমি ফ্রেশ কিছু তেঁতুল এখান থেকে নিয়ে নিই। এখান থেকে নিলে একটু কম দাম পড়বে। তো এখান থেকে হচ্ছে তেঁতুল নিয়ে হচ্ছে চলে আসছি এই ভাইয়ার দোকানে ফুচকা নেওয়ার জন্য। তো আমি যখন ফুচকা নিতে আসলাম, তো এই ভাইয়ের দোকানে আজকে ফার্স্ট টাইম। তো ফুচকা নিতে আসার কারণে ভাইয়া আমার দিকে কিভাবে যে তাকায় রইছে আল্লাহ তাআলা! মানে দোকানদারও যে এভাবে তাকাইতে পারে আমি নিজেও জানি না। কিন্তু সে নিজেও কিন্তু একজন টুপিদাড়িওয়ালা। তো ভাইয়ারে বললাম যে, "ভাইয়া বড়, বড় ফুচকা দিবেন যাতে করে কাস্টমার খুশি হয় বা ভালো ফুচকাটা দেওয়ার ট্রাই করবেন।" তো বলছে যে, "এটাই ভালো হবে, এটাই বড় আছে।" তো দেখে শুনে এটা বললাম যে, "মাপ দেন।" মাপ দেওয়ার পরে দেখছি এখানে 4.5 কেজি হয়েছে। তো ভাইয়ারে হচ্ছে 4.5 কেজির বিলটা আমি পে করলাম। মানে উনি আমাকে জিজ্ঞাসা করতেছে যে, "আপনি এই ফুচকা দিয়ে কি করবেন? বাসায় নিয়ে খাবেন?" আমি বলতেছি, "না ভাই আমি এটা আমার দোকান আছে, আমি দোকানে বিক্রি করব।" তো তারপরে হচ্ছে ফুচকা নিয়ে হচ্ছে আসলে চলে আসছি। আ আসলে সমাজের মানুষ যে কতজনে কত কথা বলতেছে মানে আমি আসলে অনেক লজ্জা পাচ্ছি। আসলে এটা আসলে মানে কিভাবে আপনাদেরকে বোঝাই? আল্লাহ তাআলা আ মানে আমি জানি না মানে আপনাদেরকে কিভাবে আমার এই ভাষাটা আমি প্রকাশ করব। তো তারপরে হচ্ছে দোকানে চলে আসছি। এপ্রন বেঁধে হচ্ছে তারপরে একটু কাস্টমার নাই যেহেতু এখন বিকাল ৩ঃ০০ বাজে। তো দেখলাম যে বাচ্চারা এখানে খেলতেছে। এখনো মাঠে পোলাপান আসে নাই। ২-১ জন আসছে। তো তাদেরকে বললাম যে, "আমি তোমাদেরকে বল করি বা আমি ২ টা ব্যাটিং করি। ছোটবেলা তো আমিও খেলছি।" তারপরে চলে আসলাম দোকানে। দোকানটা রেডি করে হচ্ছে এখানে বার্গারের জন্য হচ্ছে গোশতগুলা ভেজে নিচ্ছি। আর তার পাশাপাশি হচ্ছে চিকেন ফ্রাই এর জন্য মেরিনেট করে নিলাম। তারপরে এই পাশ দিয়ে হচ্ছে আমাদের যেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আছে সেগুলোকে আমি হাফ ভেজে নিচ্ছি। তারপর একটা বার্গারের অর্ডার এবং একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের অর্ডার আসে। তো বার্গারটা মেক করতেছি। আপনারা দেখেন যে কিভাবে বার্গার তৈরি করছি। ১ম এ মেয়োনিজ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে চিলি সস, তারপর চিকেন দিয়ে সেটার উপর ভেজিটেবলস দিয়ে তারপর উপর দিয়ে আমি হচ্ছে আবারও মেয়োনিজ দিয়ে দিচ্ছি, যাতে করে বার্গারের টেস্টটা যেন একটু বেশি হয়। তারপরে এইখান থেকে হচ্ছে চিকেন ফ্রাইগুলো আমি হচ্ছে সরি চিকেন ফ্রাই না, আমি এখান থেকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি উঠিয়ে নিলাম। এটার উপর রাখলাম যাতে করে তেলগুলো যেন ঝরে পড়ে যায়। তারপরে প্যাকেজিং করে আ ছোট ভাই আসছিল তাকে হচ্ছে দিয়ে দিয়েছি। তো তাকে দিয়ে দিলাম, সে চলে গেল। তারপরে হচ্ছে সন্ধ্যার পরে কিছু ফুচকা আসে, ফুচকার পার্সেল আসে, সেগুলোকে প্যাকেট করে আসলে দিয়ে দিয়েছি। তো আমার এখানে আসলে ফুচকা, তারপরে দই ফুচকা, বিশেষ করে টক দই ফুচকা, তারপরে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার আ এই আইটেমগুলো পাওয়া যায়। আপনারা আসবেন নিউ টাউন সাইনবোর্ড নিউ টাউন আবাসিক এলাকা ৬ নম্বর রোডের মাথায়। তো আপনারা আসবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আমার দোকানে আপনাদের সবার দাওয়াত রইলো। আমার ফুড কার্টে আপনারা আসবেন। ইনশাআল্লাহ এসে আ আপনারা আপনাদের পছন্দের অর্ডারটি দিবেন। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম।